ধরো তুমি কলা বাগানের জমিতে কাজ করলে এবং সে কলা বিক্রি করে 100 টাকা রোজগার করলে, কিন্তু তোমার হাতে এলো মাত্র 80 টাকা, কারণ সরকার সে 100 টাকা থেকে 20 টাকা ট্যাক্স কেটে নিয়েছে। এবার হয়তো তুমি বলবে, আমাদের জীবনের ইনকামের অনেকটা অংশ সরকারকে ট্যাক্স দিতেই চলে যায়। হ্যাঁ, ট্যাক্স যেটা আমাদের ইনকামের প্রায় 20%। এই 20% অ্যামাউন্টটা কতটা বেশি সেটা জানার জন্য তোমাদেরকে একটা দেশি স্টাইলে এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো একজন ব্যক্তি 20,000 টাকা আয়ের একটি জব করে। যদি সে 50 বছর সেই জব করে, তাহলে সে 50 বছরে গভর্নমেন্টকে প্রায় 24 লাখ টাকারও বেশি ট্যাক্স পে করবে। এবার বুঝতে পারছো যে আমরা জীবনে কত টাকা সরকারকে ট্যাক্স পে করি। কিন্তু এখন প্রশ্ন হলো, সরকার আমাদের টাকাগুলোকে নিয়ে কি করে? তারা কি পয়সাগুলোকে এইভাবেই উড়িয়ে দেয়? না, একদমই না। শুরুতে মনে আছে কলা বাগানের কথা বলেছিলাম? সেটাকে প্রতিরক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। তাছাড়াও তুমি যে রাস্তা দিয়ে যাচ্ছ বা তোমার পরিবার পরিজনের যদি কোনো সময় অসুস্থতা হয়, সেটার জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা কিন্তু সরকারই করে থাকে। তার মানে বুঝতে পারলে, তোমার 20% অ্যামাউন্টের টাকাটা সরকার এই সব কাজে ব্যবহার করে। পুলিশ, প্রশাসন, জুডিশিয়ারি, আইন, চিকিৎসা, বিজ্ঞান, এই সব কিছুতেই। তাই জন্যে পুলিশ, প্রশাসন, পিএম, সিএম এই সকল ব্যক্তিগুলোকেই পাবলিক সার্ভেন্ট বলা হয়, যার অর্থ হলো তারা সাধারণ মানুষের জন্যেই কাজ করছে।